আপনি জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। তাতে যতটুকু সময় লাগে, আমরা যদি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য 15 বছর অপেক্ষা করতে পারি, তার একটা ভালো নির্বাচনের জন্য 2-4 মাস আগে হলো কি পরে হলো, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ নির্বাচনটা নিরপেক্ষ হবে কি, ততটুকু সময় দিতে জামাত ইসলামী রাজি আছে। কি বলেন, ঠিক কিনা? এই সংস্কার এবং নির্বাচন দ্রুত সম্পন্ন করুন। যৌক্তিক সময় যেটুকু লাগবে জামাত ইসলামী সে সময় দেবে। তবে এই নির্বাচনের আগে মানবতা বিরোধী অপরাধীদের বিচার কাজ করতে হবে, জনগণ এটা দেখতে চায়। নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে, জাতীয় ঐক্য আমাদের তৈরি করতে হবে। এখন আমরা যখন জাতিকে ঐক্যবদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্বাচনের অভিযাত্রায় তিনি কাজ শুরু করেছেন, তখন আমরা দেখতে পাচ্ছি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা জানেন তো, উনি ক্ষমতায় আসার পর 5 মাস হল, 5ই আগস্টের পর সরকার পরিবর্তনের পরে 4টি কু করার চেষ্টা করা হয়েছে। জুডিশিয়াল কু, আনসার কাণ্ড, সচিবালয় আগুন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের নিয়ে নানান ইস্যু তুলে ট্রাম্প কার্ড তৈরি করে বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করা হয়েছে। এই দাবি সে দাবি করে বাংলাদেশ সেই 5 বছর ভোটের দিকে যাবে, সংস্কারে যাবে, এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করবে। সরকারকেও বেকায়দায় ফেলা হয়েছিল। আমরা সরকারকে বলেছি, গোটা জাতি, গোটা দেশবাসী আপনার পেছনে আছে, আপনি তাড়াতাড়ি সংস্কার কাজ শেষ করে আপনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমরা একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এত শহীদ, এত রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে আমরা একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য এগিয়ে যাই। এটাই জনগণ চায়। আমাদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র যতই হোক, আমরা অস্থির হব না, আমরা মাথা ঠান্ডা রাখবো। যত কথা বলো, আমরা আমাদের ঠিক লক্ষ্যে পৌঁছাতে চাই। 24 সালের 5ই আগস্ট প্রায় 18 বছরের ইতিহাস ছিল স্বাধীন বাংলাদেশের ঠিক কালো যুগ। এই যুগে আমাদের কোন গণতান্ত্রিক অধিকার ছিল না, ভোটাধিকার ছিল না, অর্থনৈতিক অধিকার ছিল না, বিচারিক আদালতে মানুষের প্রতি কোনো সুবিচার ছিল না। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে আমাদের ঐতিহ্য, আমাদের জাতিসত্তা, আমাদের ইসলামী মূল্যবোধকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল। মানবতা বিরোধী অপরাধীদের বিচারের জন্য এখন সেই আয়োজন চলছে। তুমি প্রস্তুত হও। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে আবেদন জানাই, নির্বাচন আপনি দেবেন। সংস্কারের দাবি উঠেছে, আমরাও বলেছি আপনাকে। আমাদের প্রিয় আমাদের জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা কয়েকবার দেখা করেছি, আমরা বলেছি আমরাও সংস্কার চাই। কিন্তু রাষ্ট্রে সমস্ত অর্গান, সমস্ত বিভাগ পলিটিসাইজ হয়েছে, করাপ্ট হয়েছে। এত বড় সব বিভাগ, সব অর্গানের সংস্কার কাজ করা এত অল্প সময় সম্ভব নয়। জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিরা ক্ষমতায় আসবে, নির্বাচিত সরকার সেই সংস্কার করবে। তবে একটা অবাধ, একটা ফ্রি, ফেয়ার, একটা ক্রেডিবল, একটা পার্টিসিপেটরি ইনক্লুসিভ ইলেকশনের জন্য নির্বাচন অনুষ্ঠিত নিরপেক্ষভাবে করার প্রয়োজনে যে বিভাগগুলো ইনভলভ, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকট্রাল সিস্টেম, জুডিশিয়ারি, কনস্টিটিউশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, 7টা ডিপার্টমেন্টের সংস্কার না করে কোন নির্বাচন নিরপেক্ষ হবে না। কি বলে? সংস্কার হলো কন্টিনিউয়াস প্রসেস। সংস্কার আর নির্বাচন একসাথে হবে, এই কথার মধ্যে আমরা অন্য গন্ধ পাই। কি বলেন, ঠিক কিনা? ওই আমি আর মামুন নির্বাচনের মতো তোমরাও আমায় কেটে কুটে বাক্স ভর্তি করতে চাও। বাইরে বাবারে, আমরা জামাত ইসলামে, আমাকে তো টাকাও নাই, মাস্টারও নাই, আমরা তো ব্যালট কাটতে পারবো না, আমরা কেন্দ্র দখল করতে পারবো না। নিরপেক্ষ নির্বাচন হলেই আমাদের লাভ। তাই আমরা বলি, বাংলাদেশের মানুষ চায় একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনের জন্য যে ন্যূনতম সংস্কার প্রয়োজন, সেই সংস্কার শেষ করুন। রিফর্ম কমিশন গভর্নমেন্ট তৈরি করেছিলেন প্রায় 13টা, তার বেশ কয়েকটা রিফর্ম কমিশনের রিপোর্ট এসে গেছে, আরো ইনশাআল্লাহ আসবে। আমরা মনে করি আগামী 6 মাসের মধ্যে এই সংস্কার কমিশনের রিপোর্টগুলো বিবেচনা করে পলিটিক্যাল পার্টি, স্টেক হোল্ডারদের সাথে আপনি যদি এক্সচেঞ্জ অফ ভিউজ, মত বিনিময় করেন, তাহলে 6 মাসের মধ্যে আপনি সংস্কারের কাজগুলো শেষ করতে পারবেন। তারপর 6 মাস পর সংস্কার শেষ করে আপনি জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন।
তাদের যতটুকু সময় লাগে, আমরা যদি একটা সুস্থ নির্বাচনের জন্য 15 বছর অপেক্ষা করতে পারি, তার একটা ভালো নির্বাচনের জন্য 2-4 মাস আগে হলো কি পরে হলো, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ নির্বাচনটা নিরপেক্ষ হবে কিনা। রাজি আছে কি বলেন, ঠিক কিনা? এই সংস্কার এবং নির্বাচন দ্রুত সম্পন্ন করুন। যৌক্তিক সময় যেটুকু লাগবে জামাত ইসলামী সে সময় দেবে। তবে এই নির্বাচনের আগে মানবতা বিরোধী অপরাধীদের বিচার কাজ করতে হবে, জনগণ এটা দেখতে চায়। আমাদের নিবেদিত কর্মী ভাই আব্দুল হালিম, তার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা মাগফিরাত চাই। আয় আল্লাহ, তোমার এই বান্দা নেক উদ্দেশ্যে দ্বীনের এই কাজের সম্মেলনে আসার জন্য রওনা হয়েছিল, তার যাবতীয় জীবনের গুনাহ খাতা মাফ করে এই ইখলাসকে কবুল করে তুমি তাকে মাফ করে দাও। এই সম্মেলনে আপনার হাতে আসতে পারতাম না। সেই জুলাই গণঅভ্যুত্থানে এই ঘোড়ার 52 জন তরুণ ছাত্র জনতা জীবন দিয়েছে। কেউ রাজধানী ঢাকার, একজন হচ্ছে ভোলায়। লক্ষ কোটি জনতার এই ঐতিহাসিক রক্তাক্ত বিপ্লবের এই 52 জন হচ্ছেন গর্বিত অংশীদার। প্রায় 40,000 ছাত্র জনতা আহত হয়েছে। হাত নেই কারো, পা নেই, চোখ নেই। অনেককে আমরা দেখতে গিয়েছি, আমাদের সান্ত্বনার ভাষা নেই, মাথার মগজ বেরিয়ে গেছে, বাসায় ঘরে আদারি করছে। সেই রক্তাক্ত শহীদদের কারো মা, কারো স্ত্রী, কারো সন্তান, কারো পিতা, যাদের চোখের পানি, যাদের কান্নার কোনো জবাব আমরা দিতে পারিনি, আজকে সেই আহত ক্ষত বিক্ষত চিহ্ন নিয়ে যারা বেঁচে আছেন, কেউ হাসপাতালে, কেউ দেশের বাইরে, কেউ বাসা বাড়িতে কান্নাকাটি করছেন। প্রায় 17-18 বছরের সেই শাসনের, কর্তৃত্ববাদী শাসকের, ফ্যাসিবাদী শাসকের অত্যাচার করে এই জাতির, এই উম্মার বুক থেকে সে জগদ্দল পাথরকে অপসারিত করেছেন। আমরা আজকে মুক্ত বাতাসে, মুক্ত নতুন স্বাধীন বাংলাদেশে স্বস্তির নিঃশ্বাস ফেলছি, সমাবেশ করছি। কিন্তু সেই শহীদেরা আজকে এই নতুন বাংলাদেশ দেখতে পেল না। আজকে যারা আমরা রাজধানী করতে, তারা ঘরের মধ্যে কান্নাকাটি করছে। এই নতুন বাংলাদেশে মুক্ত মানুষের উচ্ছ্বাস, আনন্দ আজকে তারা এনজয় করতে পারছে না। এজন্য আমি আপনাদেরকে আহ্বান করবো, আসুন আমরা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন এই দ্বীপ সালাতুল আহলিহা আম্মা বাদ। মোহতারাম সভাপতি।